নমস্কার। আজকের গল্প দৃঢ় সংকল্প। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। সকালটা ছিল একেবারেই শান্ত আর স্নিগ্ধ। জানালার ফাঁক দিয়ে হালকা রোদ এসে পড়েছে অরিজিতের মুখে। পাখির ডাক, দূরে ভেসে আসা চায়ের দোকানের আওয়াজ, সব মিলিয়ে যেন এক নতুন শুরু। কিন্তু অরিজিতের মনটা ভারাক্রান্ত। তার মাথায় হাজারো স্বপ্ন, হাজারো পরিকল্পনা। কখনো ব্যবসা করবে, কখনো ইউটিউব চ্যানেল খুলবে, আবার কখনো ভালো চাকরির জন্য পড়াশোনা করবে। কিন্তু বাস্তবে সে এখনো কিছুই করে উঠতে পারেনি। মা ঘরে ঢুকে দেখলেন অরিজিৎ চুপচাপ বসে আছে। কিরে, এত চুপ করে বসে আছিস কেন? অরিজিৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, আমার মাথায় অনেক কিছু করার ইচ্ছা আছে, কিন্তু কোথা থেকে যে শুরু করব কিছুই বুঝে উঠতে পারছি না। মা একটু হেসে বললেন, সব একসাথে করতে যাস না বাবা, একটা কাজ বেছে নে আর সেটা মন দিয়ে শুরু কর। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মায়ের কথাগুলো অরিজিতের মনে গভীরভাবে দাগ কাটল। সে ভাবতে লাগলো, সত্যিই তো, এতদিন সে শুধু ভেবেই গেছে, কিন্তু কোনো কাজ শুরু করেনি। তাই সে ঠিক করলো এবার শুধু একটা কাজই করবে, আর সেটাই মন দিয়ে শুরু করবে। অরিজিৎ ছোটবেলা থেকেই রান্না করতে খুব ভালোবাসতো। নতুন নতুন রান্নার রেসিপি বানাতে তার খুব আনন্দ লাগতো। কিন্তু সে কখনো ভাবেনি এটাকেই নিজের কাজ হিসেবে শুরু করা যাবে। সেই দিনই সে সিদ্ধান্ত নিল রান্নার ভিডিও বানাবে। একটা পুরানো মোবাইল আর সাধারণ সেটআপ নিয়ে সে প্রথম ভিডিও বানালো। খুব বেশি কিছু ছিল না, সাধারণ একটা রেসিপি। ভিডিওটি আপলোড করার পর সে একটু নার্ভাস ছিল। প্রথম দিন খুব কম মানুষ দেখল, কেউ তেমন গুরুত্বও দিল না। তবুও সে থামল না। প্রতিদিন নতুন কিছু বানিয়ে ভিডিও করতে লাগলো। কখনো ভিডিও ঠিকমতো হলো না, কখনো বা লোকে হাসলো, কখনো মন খারাপও হলো। কিন্তু এবার সে আর হাল ছাড়ল না। কয়েক মাস পর ধীরে ধীরে মানুষ তার কাজ লক্ষ্য করতে শুরু করলো। তার ভিডিওতে দর্শক বাড়তে লাগলো, মানুষ তার প্রশংসাও করতে লাগলো। একদিন সে দেখলো তার চ্যানেলে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছে। সেই দিন অরিজিৎ মায়ের কাছে গিয়ে বলল, মা, তুমি ঠিকই বলেছিলে, একটা কাজ মন দিয়ে করলে সত্যিই সব বদলে যায়। মা হেসে বললেন, দেখলি তো, কাজ শুরু করাটাই সবচেয়ে বড় ব্যাপার। অরিজিৎ বুঝতে পারল জীবনে সফল হতে অনেক কিছু জানার দরকার নেই, দরকার শুধু একটি কাজকে সঠিকভাবে শুরু করা আর ধৈর্য ধরে চালিয়ে যাওয়া। সেটাই তার জীবনকে নতুন পথে নিয়ে গেল। নমস্কার।